অনলাইনে ছাত্রদের উদ্দেশ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পরই বঙ্গবন্ধু মুজিবুর রহমান ঢাকার ধানমন্ডির বাড়িতে ভাঙচুর চালালো বিপ্লবী ছাত্র জনতা। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে যোগ দিতে গেছে অনেকেই। ৩২ নম্বর এলাকায় বিপুল সংখ্যক বিক্ষোভকারী মিছিল করছিলেন এবং স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে গেছে। বুধবার সন্ধ্যে ৭:৩০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে স্লোগানে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে জড়ো হতে থাকে শত শত ছাত্র। পরে তারা ৩২ নম্বরে শেখ মুজিবুর বাড়িতে হামলা করে। পুলিশ ও সেনাবাহিনী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে তারা ৩২ নম্বর বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈর শাসক শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেওয়া হয়। পাশাপাশি মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ঘোষণাও করা হয়। বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ শেখ হাসিনার ভাষণ প্রচারের কথা বলা হয়। তবে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তাদের নেতৃত্বে গত বছরের পরে আরেক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ প্রচারের কথা বলা হয়। তবে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যাদের নেতৃত্বে গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। একে কেন্দ্র করে বিকেল থেকে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসাবে দেখি। পরে আরেক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এর আগেই বুধবার বিকেলে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসাইন ও পিনাকি ভট্টাচার্য ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ঘোষণা করেন। এদিন রাত ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে যাওয়ার কথা থাকলেও পরে কর্মসূচি পরিবর্তন করে রাত ৮টায় নিয়ে আসা হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।